মহারাজা বীর বিক্রমের জন্মবার্ষিকীতে 0 পয়েন্টে শ্রদ্ধাঞ্জলি স্মরণ করা হল তার দূরদর্শী উন্নয়ন ভাবনাকে। ত্রিপুরার প্রয়াত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার আগরতলার 0 পয়েন্টে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম ছিলেন একজন দূরদর্শী ও প্রগতিশীল চিন্তার শাসক। তার আমলে শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা, নগর পরিকল্পনা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল, যা আধুনিক ত্রিপুরার বিকাশের ভিত্তি গড়ে দেয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে মহারাজার আদর্শ ও অবদান তুলে ধরা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, কর্পোরেটর রত্না দত্ত সহ পৌর নিগমের জনপ্রতিনিধি, দলীয় নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা। সকলেই মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অন্ধকারে রাখা হয়েছিল বা রাজাদের কাজকর্ম, এর মধ্যে তো আর কি বলবো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবেই যাদের ইতিহাস সব মানুষ জানা উচিত, সেই ইতিহাস তারা ইচ্ছে করেই তারা জানতে দেয়নি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে বিকাশ বি বিরাসত। আমাদের যারা দেশের জন্য কাজ করেছেন তাদেরকে আমাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। আর বিশেষ করে এই মাণিক্য ডাইনেস্টির যারা কাজ করেছেন ত্রিপুরার জন্য তাদেরকে স্মরণ রাখা। এবং মহারাজা বীর বিক্রম কিশোরের সময় আমরা দেখেছি যে জাতি জনজাতির যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু তখন ছিল খুবই সুন্দরভাবে একসাথে সবাইকে নিয়ে চলা। এবং আমরা জানি যে মহারাজা বিদেশেও বহু জায়গায় গেছেন এবং ওনার যে আউটলুক, সেই আউটলুক এই দেশ বিদেশে যাওয়ার কারণে অনেক ওনার চিন্তা ভাবনা কিন্তু অনেক ব্রড ছিল, যে কারণে যতগুলো পুরনো যে আমাদের পৌরসভা, এর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পৌরসভা কিন্তু এই আগরতলার মধ্যে প্রথম উনি স্থাপন করেন। এইরকম বহু কাজ উনি করেছেন। আজকে আমরা আলোচনা করব। আজকে রবীন্দ্র ভবনে প্রোগ্রাম আছে, সেখানে বিস্তৃতভাবে আলোচনা হবে। আজকে এখানে আপনি যে কথাটা বললেন, এর মধ্যে তো স্বীকার করার উপায় নেই। ইচ্ছাকৃতভাবে যদি মহারাজাদের কথা বেশি বলা হয়, তাহলে আমাদের যে আমাদের ইনস্টিটিউশনগুলো চলাটা সম্ভব হবে না। এই কারণেই ইচ্ছে করে ওনারা মহারাজাদের নাম তারা কখনই মানুষের সামনে আনেননি, তাদের অবদানের কথা একেবারেই বলেন, এখনও বলেন যে মহারাজারা কী করেছেন। আর আমাদের সরকার আসার পর আপনি দেখুন, আমরা বলছি যে মহারাজাদের যে অবদান সেগুলো ভুলে যাওয়ার মতো। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।